এখন আমরা করব অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি অনেকটা মার্জ কোয়েরির মতোই। তবে ২ টার মধ্যে বেসিক তফাৎ হচ্ছে মার্জ কোয়েরির সময় আমরা একাধিক টেবিল থেকে ডেটা পাশাপাশি বসাতাম। অর্থাৎ আমাদের ডেটা টেবিলের ডেটার সাথে ম্যাচ করে রেসপন্ডেন্ট টেবিলের থেকে নামগুলাকে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে আমি একেবারে ডেটার শেষের দিকে ডানে লাস্ট ক্লাসে আমরা দেখেছি একেবারে ডেটার ডানে আমরা আমাদের নামগুলা বসাতে পেরেছি। কিন্তু অ্যাপেন্ড কুয়েরি আমাদেরকে কি করে? ধরে নিলাম আমার এখানে টোটাল ১০,০০০ ডেটা আছে। কিন্তু আমার এখানে হয়তোবা ৭,০০০ ডেটা দেওয়া আছে। বাকি ৩,০০০ ডেটা আরেকটা টেবিলে দেওয়া আছে। তো ওইগুলাকে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে যদি আমি মার্জ করি, এই পাশে মানে আমার বাম পাশে তো থাকবে ডেটা এবং রেসপন্ডেন্ট এর বাকি ৩,০০০ ডেটা থাকবে ডান পাশে। আসলে কিন্তু এরকম হওয়ার কথা না। আমার ডেটাটা হওয়ার কথা হচ্ছে নিচে। আমার ১০০ টার ডাটা ৭,০০০ ডাটা যদি ডাটা টেবিলে থাকে, তাহলে ৭,০০০ ৭,০০২ এভাবে শুরু করে ১০,০০০ পর্যন্ত বাকি ডাটাগুলা কিন্তু নিচে থাকার কথা। অর্থাৎ ৭,০০০ এর পরে বাকি ডাটাগুলা থাকার কথা। এই যে পরে নিয়ে আসি আমরা রো এর একটা নির্দিষ্ট সংখ্যক রো এর নিচে বাকি ডেটা সেট গুলাকে নিয়ে আসি। এটিই করা হয় অ্যাপেন্ড দ্বারা। এখন আমি বুঝিয়ে দিই, একটা উদাহরণ দেই। আমার এখানে যেহেতু ঐরকম প্রপার ডেটা সেট নাই, আমি এই ২ টা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রেসপন্ডেন্ট আইডি আমাদের এখন কয়টা আছে? ডেটা টেবিলে রেসপন্ডেন্ট আইডি কিন্তু একটাই আছে। যেমন আমি যদি একটু দেখি, আমি হচ্ছে গ্রুপ বাই করি, হ্যাঁ? রেসপন্ডেন্ট আইডির একটা গ্রুপ বাই করি। যেভাবে আছে কাউন্ট করতেছি। ১২,০৩১, ১২,০৩২ কয়টা আছে এটা আমি দেখতেছি। ওকে তে ক্লিক করলাম। এই যে দেখাচ্ছে যে ১ম টা ৩১ একটা আছে, ৩২ একটা আছে, ৩৩ একটা আছে। এখন আমি এটাকে অ্যাপেন্ড করি আগে। এই যে অ্যাপেন্ড কুইরিজ এ গিয়ে অ্যাপেন্ড এজ নিউ দিচ্ছি। মানে হচ্ছে আমরা নিচে বসাবো আরকি ডেটা গুলাকে। এখানে হচ্ছে একাধিক টেবিল থাকলে একাধিক টেবিল থেকেও আমরা নিয়ে আসতে পারি। এই যে ট্রিগার মোড টেবিল। তো আমি ২ টা টেবিল দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট টেবিল হচ্ছে আমার ডাটা যে টেবিলটা আছে। সেকেন্ড টেবিল হচ্ছে আমার রেসপন্ডেন্ট। মানে ১ম টেবিলের ভ্যালু গুলোর নিচে রেসপন্ডেন্ট টেবিলের ভ্যালু গুলা বসবে নিচে। ওকে তে ক্লিক করলাম। ক্লিক করার পর নরমালি এখানে তেমন কোনো পরিবর্তন বুঝা যায় না। আমার ডাটা সেটে আছে ১০,০০০ ডাটা, রেসপন্ডেন্ট এ আছে ১০,০০০। এখন অ্যাপেন্ড নামে যে নতুন টেবিল এখানে কিন্তু ২০,০০০ হয়ে গেছে। যেহেতু ২ টার কম্বিনেশন এ নিচে চলে আসছে। তো ২০,০০০ টা রো কিন্তু চলে আসছে। এখন এটা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো আমরা? আমি হচ্ছে এখান থেকে গ্রুপ বাই তে যাই। একটু আগে কিন্তু আমরা এটা দেখেছি একটা করেছিল। রেসপন্ডেন্ট আইডি কাউন্ট রোজ দিয়ে দিলাম ওকে। এখন দেখুন ৩১ যেটা সেটা ২ টা, ৩২ যেটা সেটা ২ টা। কেন? কারণ ডেটার জন্য একটা ৩১, রেসপন্ডেন্ট এর জন্য আরেকটা ৩১। ডেটা টেবিলের নিচে রেসপন্ডেন্ট টেবিলটা পুরো বসে গেছে পুরোপুরি। এজন্যই ৩১ ২ টা দেখতে পাচ্ছি, ৩২ ২ টা দেখতে পাচ্ছি আমরা। মার্জ কোয়েরি কি করে? আমাদের একাধিক টেবিলকে পাশাপাশি বসায়। আর অ্যাপেন্ড কোয়েরি কি করে? একাধিক টেবিলকে একটার পর একটা এভাবে রো অনুযায়ী আমাদেরকে বসায়।